আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রাজবাড়ী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কোরআন, পবিত্র মাহে রমাদান 2025। আমরা আজকে আলোচনা করব রোজা ভঙ্গের কারণ, রোজা রেখে কি করা যাবে আর কি কি করা যাবে না সেই সম্পর্কে। রমজান মাসে রোজা রাখা ফরজ, অস্বীকারী কাফির, আর যিনি রোজা পালন করেন তার নাম মুমিন, আর বিশ্বাস করার পরে যিনি পালন করেন না তার নাম ফাসিক। মুমিন, কাফির, ফাসিক। তো আমাদের মুমিন হতে হবে, রোজা রাখতে হবে যথারীতি। আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ রমজান মাস পাওয়ার পরেও অসুস্থ হয়, মারাত্মক শারীরিক সমস্যা ভোগে, তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন। সংগোপনে তিনি খাবার খাবেন, কারো কাছে প্রকাশ করার প্রয়োজন নাই। আল্লাহ জানেন, আপনি জানেন। পরবর্তীতে রোজাগুলো করে দিতে হবে। রোজা রেখে যদি কেউ সহবাস করে স্বেচ্ছায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। এ কারণে ভুলবশত হলে পরে একটি রোজার পরিবর্তে একটি রোজা করে দিতে হবে। নারী পুরুষ একই হিসাব। রোজা রেখে যদি কেউ খাবার গ্রহণ করেন, তাহলে তার রোজা ভেঙে যাবে। পরবর্তীতে একটা রোজা করে দিতে হবে। যদি কেউ ভুলবশত অনিচ্ছাকৃতভাবে খাবার গ্রহণ করেন, তাহলে তার রোজা ভাঙবে না, হালকা হবে না, তার রোজা রাখতেও হবে না, যেহেতু তিনি ভুলবশত খাবার গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। হে আল্লাহ, আমাদেরকে ভুলের কারণে, অনিচ্ছায় যদি ভুল হয়ে যায়, তাহলে সে কারণে আমাদেরকে পাকড়াও করবেন না। সম্মানিত ভাইয়েরা, আমরা রোজা কি কি কারণে ভেঙে যায়, কি কি কারণে 60টি রোজা করতে হয়, কি কারণে একটি রোজা করলেও হয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে বা একাধিক রোজা বর্জন করে, তাহলে তাকে ওই রোজার পরিবর্তে 60টি রোজা করে দিতে হবে। ভুলবশত যদি কেউ রোজা ভেঙে যায় কারো, বা চাপের মুখে রোজা ভেঙে যায়, অথবা মনে না রাখার কারণে কেউ খাবার গ্রহণ করেন, তাহলে তার রোজা ভাঙবে না। এর কারণে তার পাপও হবে না, আল্লাহ ক্ষমার সুন্দর দৃষ্টিতেই দেখবেন। শিশুরা যদি তারা খাবার গ্রহণ করে দিনের বেলায় যতটুকু পারল, এটা তাদের জন্য যথেষ্ট। তাদের প্র্যাকটিস হয়ে গেল। ছোট্ট নাবালিক 10-12 বছর একটা বাচ্চা, সে 4টি রোজা 6টি রোজা যা পারলো রাখলো, অথবা অর্ধেক দিন পর্যন্ত সে রোজা রাখলে বাপ মা এই কারণে সওয়াব প্রাপ্ত হবে। রোজা রাখার পরে যদি কেউ বমি করে অনিচ্ছায়, তাহলে তার রোজা ভাঙবে না। ইচ্ছা করে রক্ত বের করলে, বমি করলে পরে তার রোজা ভেঙে যাবে। পরবর্তী তার একটি রোজার পরিবর্তে একটি রোজা করে দিতে হবে। কোনো বয়োবৃদ্ধ লোক যার শারীরিক সক্ষমতা নেই রোজা রাখা, তার জন্য ফিদিয়া, অর্থাৎ একটি রোজার বিনিময় একজন গরিব রোজাদারকে 2 বেলা খাবার প্রদান করতে হবে। আনুমানিক প্রায় 150 টাকা করে 2 বেলা খাবার, সেহরি ইফতারি 300 টাকা। 1 মাসের জন্য 9000 টাকা একজন গরিব রোজাদারকে দেবে, যার আর্থিক সচ্ছলতা আছে কিন্তু শারীরিক শক্তি নাই রোজা রাখার। তার জন্য বিনিময় দিয়ে রোজা রাখলে তার রোজা হবে। এরপরে যার সক্ষমতা আছে, সে যদি এই সুযোগ গ্রহণ করেন, তাহলে সেটা হবে না। এর জন্য আমরা যারা শারীরিকভাবে সক্ষম, আমাদেরকে রোজা পালনের মধ্য দিয়েই প্রমাণ দিতে হবে যে আমি একজন মুসলিম, আমি একজন মুমিন। মা বোনের, আপনাদের জন্য একই হিসাব, যে আপনারা স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করবেন না সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে। স্বভাবত কেউ যদি কোনো কারণে চুমা দিয়ে থাকেন, স্ত্রীকে বা স্বামীকে জড়িয়ে ধরেন, তাহলে এ কারণে রোজা ভাঙবে না। তবে ইচ্ছাকৃতভাবে হলে পরে মাকরুহ হয়, অপছন্দনীয়। যদি বীর্যপাত হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। ওই অবস্থা তাকে পরবর্তীতে একটি রোজা করে দিতে হবে।
রোজা রাখার পরে কেউ পানি পান করেছে ভুলবশত, তাহলে তার রোজা অসুবিধা হবে না। তিনি রোজা রাখবেন এবং গোপনে তিনি খাবার খাবেন, প্রকাশ করবেন না যে আমি রোজা নাই। রোজা রেখে ধূমপান সহ পান জর্দা যা আছে এগুলো অবশ্যই বর্জনীয়। কারো মুখের মধ্যে যদি পান লেগে থাকে তাহলে সুবহে সাদেকের আগেই তাকে কুলি করে নিতে হবে। আর সারাদিন তো পান আর অবশ্যই করা যাবে না। আর সন্ধ্যার পরে কেউ পান ব্যবহার করতে চাইলে করতে পারবে, তবে না করাটাই তার জন্য ভালো। রোজা রাখার পরে কেউ যদি কোনো কারণে সুবহে সাদিকের আগে খাবার গ্রহণ না করতে পারেন তাহলে তিনি ওই অবস্থায় রোজা রাখবেন, রোজা কোনো অসুবিধা হবে না। তবে কমপক্ষে 1 গ্লাস পানি হলেও সুবহে সাদিকের আগেই, শেষ সময়ের আগেই তাকে খাবার বা পানাহার শেষ করতে হবে। কেউ যদি বলে যে আপনি তো রোজা আছেন, এমতো অবস্থায় যে আপনার মুখে খাবার, তো অবশ্যই সে খাবারটা ফেলে দিতে হবে। জানার পরে কোনোভাবেই যেন সে খাবারটা মুখের মধ্যে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রোজা রাখার পরে গোসল করা, হাতের নখ কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, চুল কাটা, এতে কোনো বাধা নেই, কোনো অসুবিধা হবে না, রোজার কোনো নাম্বারও কম হবে না। রোজা রাখার পরে বেচা কেনা কম দেওয়া, মাপে পরিমাপে কম দেওয়া, সেটা অবশ্যই কবিরা গুনাহ। সারা বছরই রোজা রাখুক বা না রাখুক, যে কোনো সময় এটা করা যাবে না। রোজা রেখে তার অবশ্যই গুরুত্ব যে আমরা কখনোই মানুষের পণ্য বা কোনো জিনিস কম দেব না, এটাই কোরআন সুন্নাহর কথা। রোজা রাখার পরে আমরা যারা মিসওয়াক করি, দিনের বেলা আমরা মিসওয়াক না করাই ভালো, করলেও কোনো অসুবিধা নাই। সেন্ট ব্যবহার করা কোনো অসুবিধা নাই। মাকরুহ হয় যদি নাক দিয়ে কোনো ধোঁয়া জাতীয় কিছু যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। রোজা রেখে যে কোনো জায়গায় ভ্রমণ করা অসুবিধা নাই, পাপের জায়গা না হলেই হয়। আত্মীয় বাড়ি অনাত্মীয় বাড়ি ভ্রমণে থাকা আইনের দৃষ্টিতে কোনো অসুবিধা না। রোজা রেখে কেউ যদি ওই এরিয়ার মধ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্য কোনো ইনজেকশন ব্যবহার করেন তাহলে না করাটাই ভালো। রোজার ভাঙার পরে সন্ধ্যার পরে তিনি ইনজেকশন ব্যবহার করতে পারবেন। কোনোভাবেই রোজা রেখে সেটা ভিতরে না যাওয়াটাই শতভাগ রোজা পরিশুদ্ধ হবার কারণ। মাহে রমজান তাকওয়া অর্জনের মাস, আল্লাহ সান্নিধ্য অর্জনের মাস। তারাবিহ সহ রমজানের সিয়াম সাধনের পাশাপাশি আমরা 20 রাকাত তারাবি আদায় করার চেষ্টা করব। কোনো কারণ যদি 8 রাকাত 12 রাকাত হয় তাহলেও আইনের দৃষ্টিতে খেলাফ হবে না। এটা বাধ্যতামূলক, ফরজ ওয়াজিব না, নফল মুস্তাহাব আমল। 20 রাকাত পড়ার চেষ্টা, কোনো কারণে সমস্যা হলে তাতে কোনো অসুবিধা নাই। কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান খয়রাত যতটা বেশি পারা যায় মাহে রমজানে আমাদেরকে এ ব্যাপারে সচেষ্ট হতে হবে। সম্মানিত ভাই বোনেরা, মাহে রমজান চলছে, আমরা এই রোজা ভঙ্গের কারণ শারীরিক সম্পর্ক কারোর সাথে হলে পরে সেটা রোজা ভঙ্গের কারণ হবে, রোজা হবে না। পরবর্তীতে তাকে একটি রোজা অবশ্যই করে নিতে হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে রোজা রাখব। মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের যেন কাঙ্ক্ষিত রোজা শতভাগ নাম্বার জন্য আমরা পাই, সেই ব্যাপারে সচেষ্ট থাকব। রমজানের আলোচনা আমরা আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।